2005 সালে তোমাকেই খুঁজছে বাংলাদেশ সবার পরিচিত একটি অডিশন ছিল। ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। সেখান থেকে সেরা 5-এর মধ্যে একজন শিল্পী কিন্তু উঠে এসেছিল, তার নাম হচ্ছে মশিউর রহমান রিংকু। বাউল মানেই মশিউর রহমান রিংকু, ফোক মানেই মশিউর রহমান রিংকু। এটা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি আছে সেখানে পরিচিত হয়ে গেছে। কিন্তু আজ কি অবস্থায় আছে রিংকু, সেটা কি আপনারা একটু জানেন? 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত তিনি আজ বিছানার মধ্যে এবং গড়ে আবদ্ধ হয়ে আছেন। তিনি স্ট্রোক করেছেন, পরপর 4বার স্ট্রোক করে ওনার এক পাশ অবশ হয়ে যায় এবং মুখে কথা বেজে যায়। তাই তিনি গান করতে পারছেন না, দেশ বিদেশ ঘুরে সবাইকে বাউল ফোক শোনাতে পারছেন না। তিনি আজ আমাদেরকে গান শোনাতে পারছেন না। সহজ কথা, তিনি আজ আমাদেরকে গান শোনাতে পারছেন না। ওনার খবর বেশ কয়েকজন ছাড়া আর কেউ ওনার খবর নিচ্ছে না। এখান থেকে অসংখ্য শিল্পী বের হয়ে আসছে, সালমা, রিংকু, বিউটি, অসংখ্য শিল্পী। সেখান থেকে এই অসংখ্য শিল্পীর মধ্যে অন্যতম একজন বাউল ফোক মনের মতো একজন শিল্পী ছিল রিংকু, মশিউর রহমান রিংকু। সেই রিংকু কিন্তু আজ আর গান গাইতে পারছেন না। কিন্তু আমরা তার খবর নিচ্ছি না, কিন্তু সে অকুচি হয়ে আছে এখন, তাই আমরা তার খবর নিচ্ছি না। সেই মাটির গানগুলা যখন শুনি, সেই মাটির ফোক গানগুলা যখন, রিংকুর বিগত গানগুলা যখন শুনি, তখন কিন্তু হৃদয়টা কেঁপে ওঠে। রিংকু আজ আর গান গাইতে পারছে না, আর গাইতে পারবে কিনা সেটা জানি না। রিংকুর এই অবস্থা থেকে আমরা কিন্তু বুঝতে পারি, বা আমরা কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করি, যদি যে মানুষের খ্যাতি, যশ, সুনাম খুবই ক্ষণস্থায়ী। রিংকুর এই বর্তমান পরিস্থিতি, রিংকুকে চিনে না এমন কোনো গ্রামবাসী নেই রিংকুর গান শুনেনি বা রিংকুকে চিনে না। রিংকুর এই অবস্থা থেকে আমরা একটা জিনিস রিয়েলাইজ করি, বা একটা জিনিস শিক্ষা পেয়েছি, যে রিংকু যে যশ খ্যাতি দেশে বিদেশে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, সেই যশ খ্যাতি আজ নেই। আজ সে যশ খ্যাতি এক রুমের মধ্যে বন্দী হয়ে আছে। বিধাতার কাছে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল, আমাদের সম্পূর্ণ দেহের কন্ট্রোল বিধাতার কাছে। আমাদের কাছে কোনো কন্ট্রোল নেই, আমাদের অহংকার দেখানোর কোনো মানে নেই। আমাদের ভাব, আমাদের উগ্র মনোভাব, আমাদের অশ্লীল মনোভাব, এগুলো দেখানোর কোনো মানে নেই। সব কিছু উপরওয়ালার হাতে, ওনার হাতে কন্ট্রোল। আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই, কোনো ব্রেক নেই। আমরা খুবই সিম্পলভাবে চলাফেরা করি। ইনশাআল্লাহ জীবনে আমাদের সবারই সুন্দর সুখী হবে জীবন আমাদের।